ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওই রসুলের কথা থেকে বাহির হয়েছে যে আল্লাহর রসুল আল্লাহর পাশে বসছেন, পাশে পাশে। উচিত ছিল সব হারায় যাওয়া, কিন্তু সব হারায় গেছেন, উম্মত হারান নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি চাইতে আসছেন? বলছে কাউকে চাইতে আসি নাই, না পরিবার, না পরিজন, না আত্মীয়, না স্বজন, না হাসান, না হুসাইন, না ফাতেমা, না আলী। চাইতে আসছি উম্মত, 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 উম্মত। আসআলুকা উম্মতি 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 উম্মতি। বলছে বন্ধু এইখানে উম্মত। তো আল্লাহ যুক্তিদার, আল্লাহ রসুল যুক্তিদার করাইছেন, কেন চাবো না? আন্তার রব্বুল করিম, আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিহিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আপনি করিম, আমি রহিম। এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। ওইখানে বসে আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন আর দৌড়ে ছুটতে থাকবেন। আমি 99 রহমত আপনার উম্মতের জন্য রেখা দিছি। ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি কবুল করব। কিয়ামতের মাঠ আপনার আর আমার, বন্ধু চিন্তার কোনো কারণ নাই। তাতেও আল্লাহ রসুল শান্ত হইতেছেন না। তারপরে আল্লাহ বলতেছেন, লা উখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। যে আরো সে যায় বলে নাই, আমি মানি মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ১৬ লক্ষ নবীদের ভিতর থেকে রসুল হইল ৩১৩ জন। ৩১৩ জনের ভিতরে প্রথম সারির হইলেন ৫ জন। ৫ জনের ভিতরে বড় বড় কিতাব পাইছেন ৪ জন। আর এই ৫ জনের ভিতরে ইমামুল আম্বিয়া হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাইকে তার স্থানে আমি মানি, কিন্তু কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ওইখানে কেউ নাই। আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দৃশ্যর কথা বলতেছিলেন। তো আল্লাহর রাসূল বলতেছিল, সবাই কিয়ামতের মাঠে উলঙ্গ আসবে, পায়ে হাইটা আসবে। তো আম্মা জান চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসা পড়ছেন যে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা, উলঙ্গ আসবে? তো একজন আরেকজনের দিকে তাকাবে না। তো আল্লাহর রাসূল চোখে পানি নিয়ে বলতেছিলেন, ইয়াউমুন আসির, আয়েশা বড় কঠিন দিন। তো বলছে, কঠিনত্বের চিত্র তো কোরআনে তুলা আছে, কিন্তু আল্লাহ রসুল আরেকটু বেশি বলছেন, আয়েশা তোমাকে এক চিত্র আমি শুনাইতে চাইতেছি। মুসা আলাইহিস সালাম, যিনি কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন, যার তৌরাত কিতাব আল্লাহ নিজের হাতে লেখছেন, বলতেছে ওই মুসা আলাইহিস সালামকে আমি কিয়ামতের দিন দেখতেছি মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা নাফসি, লা আসআলুকা উম্মি, আমি আমার মাকে চাই না আজকে, ওয়ালা আসআলুকা উখতি, আমি আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, আমি চাই আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বলছে মুসা, আয়েশা ওই দিন কারো কারো দিকে তাকানোর সুযোগ হবে না। তারপরে আরেকটু চিত্র তুলে ধরছেন, ফাজি আবি জাহান্নাম, আয়েশা জাহান্নামকে নিয়ে আসা হবে, ফায়াসিহু সাইহাতান, একটা চিৎকার দিবে জাহান্নাম। চিৎকার দিতে দেরি জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা মাথা ধরা চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান, আমাকে। ওই দিন শুধু একজন পাবেন, একজন পাবেন, একজন, যিনি ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, রব্বি উম্মতি, রব্বি উম্মতি। ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে। ছুটা বোঝেন? দৌড়াইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, রব্বি উম্মতি, 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 উম্মতি।
বলে চিৎকার দিতে থাকবেন। আল্লাহর রসুল বলে আমার মনে পড়বে উম্মত মনে হয় পিপাসায় কাতর, তো হাউজে কাউসারের কাছে দৌড়ে আসবেন, দেখবেন হ্যাঁ কাতর হয়ে পড়ে আছে পিপাসায়, তো নিজের হাতে উঠাবেন, পেয়ালা নিজের হাতে ভরবেন, ঠোঁটে লাগাবেন আর বলবেন তাশরাব তাজমান বাদাহা লা তাজমান বাদাহা আবাদা, পান করো, এক ফোঁটাও যদি ভিতরে নিতে পারো আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। আবার মনে উঠবে মিজানের কথা, তো আবার এইখান থেকে চিৎকার দিবেন আর ছুটবেন, ছুটতে 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 মিজানের পাল্লা যদি দেখেন যে আমার আমলনামা সামনে ঝুঁকতেছে না, তো দুনিয়াতে যেই কটা দুরুদ এখন পড়তেছি সবগুলা রাখার ভান্ডার আছে। আপনার আর আমার নামে বক্স আছে, বক্স, ওইখানে জমা হইতেছে, উপরে বাপের নাম সহ লেখা আছে। আল্লাহ রসুল যখন দেখবে পাল্লা সামনে ঝোঁকে না, নারী হোক আর পুরুষ হোক, তো ছুটতে থাকবে, ওই দুরুদের ভান্ডারে যাবে, আমার নামের গাট্টিটাকে টোকায় বাহির করবে, আবার চিৎকার দিতে দিতে ছুটে আসবে, আমল নামার পাল্লায় ওই গাট্টি রাইখা আমল নামার পাল্লাকে সামনে ঝুঁকায়া ছাড়বে। আবার মনে পড়বে পলসে রাতে ফাইসা গেল কিনা, আবার দৌড়াবে যদি আমি ফাইসা যায় থাকি, তো আবার মাথার উপরে দিয়া বলবে ধরে রাখো, এটা মাথায় নিয়ে পার হয়ে যাও, এটা মাথায় দিতে দেরি পলসে রাত কাইপা উঠতে দেরি হবে না, দুজক চিৎকার দিতে দেরি হবে না, যে না এটা নিয়ে আমার ভিতরে পড়ো না তুমি, এটা নিয়ে যদি আমার ভিতরে পড়লা তো আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কেননা তোমার মাথার গাট্টিতে দুরুদ রাখা আছে, দুরুদ। আজকে তো আমরা হুজুরের নামে দুরুদ পড়তেও রাজি না, ঠিক না? হ্যাঁ, ওই দয়ার নবী যিনি 3 জায়গায় ছুটতে থাকবেন বরাবর, আল্লাহর পাশে মাকামে মাহমুদের চেয়ার রাখা থাকবে, চেয়ার রাখা। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলছে না বসবো না, বলছে কেন? চেয়ার তো আপনার জন্যই আনা হয়েছে। বলছে আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে? উম্মতের জন্য চিৎকার দিবে কে? উম্মতের জন্য আপনার কাছে চাবে কে? উম্মতের জন্য সুপারিশ করবে কে? জান্নাত থেকে পোশাক আনা হবে, বলবে পড়েন, বলে পড়বো না। বোরাক আনা হবে, ওঠেন জান্নাতে চলেন, বলে না উঠবো না। বলবে কেন? বলে একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত না পোশাক পরবো না বোরাকে উঠবো। এমন না হোক আমাকে পোশাক পরানো হয় আর বোরাকে উঠায় আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়, তারপর আর আমি উম্মতের জন্য কিছু করতে না পারি, এমন যেন না হয়। একজন উম্মত থাকা পর্যন্ত আমি এইখানে থাকবো। ওই দয়ার নবী। চলেন আপনাদের বিবেকের পর্দা একটু খোলার জন্য আরেকটু আগে যাই। যেই রসুল কবর থেকে উঠবে, কবর থেকে, লম্বা হাদিসকে আমি শর্ট করতেছি, জিবরিল আলাইহিস সালাম যখন পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন, তখন কবর থেকে উঠবেন, চোখে থাকবে পানি, মুখে থাকবে আওয়াজ। আওয়াজটা হবে চোখে থাকবে পানি, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেছে? তো জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে। আমি 2-4-5 মিনিটের ভিতরে শেষ করতেছি, এই জন্য বলতেছি জিবরিল আলাইহিস সালাম বলবে আপনার উম্মত এখনো ওঠে নাই। ডান দিক থেকে উঠবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিক থেকে উঠবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার পায়ের নিচের থেকে উঠবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো ওঠে নাই। উম্মত কোত্থেকে উঠবে? ওই দয়ার নবী বলতেছেন, ওই নবীজি, আল জাফা কুল্লাল জাফা, আল জাফা, আল জাফা কুল্লাল জাফা, ওর চেয়ে বড় জালেম কেউ নাই। আল জাফা কুল্লাল জাফা,
ওর চেয়ে বড় জালেম কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আজানের আওয়াজ শুনলো কিন্তু মসজিদে আসলো না। আপনি পাবেন একটু দয়ার নবী, যার দয়ার পরিধি এতটুকু, সে বলতেছে ওর চেয়ে বড় জালেম কেউ নাই। যার কারণেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কলম সাহস পাইছে যে এই কথা লিখতে, যে শুকর সকালবেলা উঠা বলে আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কথা কিন্তু অনেক দূর থেকে চলে গেছে, ছোট্ট একটা বয়স, থাকার সুযোগ এখানে কারো ছিল না, কারো নাই, কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। কবির কথাই সত্য, মৌত কাউকে ছাড়ে নাই। ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম। আজল নে না ছোড়া কেসরা না দারা, কাউকে মৌত ছাড়ে নাই। শুধু ঐতিহ্য রেখা দিছে, ঐতিহ্য। সোনার গা আছে কিন্তু ঈশা খা নাই, তাই না? বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। আহসান মঞ্জিল আছে, নবাব আহসানুল্লাহ নাই। লালবাগ কিলা আছে কিন্তু মালিক নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাহজাহানের লাল কিলা আছে কিন্তু শাহজাহান নাই। আকবরের দিনে এলাহির চর্চা, আওয়াজ আছে, নাম আছে কিন্তু আকবর নাই। আছে? হ্যাঁ, আমরাও থাকবো না, চলে যাব, সবাই চলে যাবে। থাকার সুযোগ এখানে কারো নাই। কবির কথাই সত্য, ঐতিহ্য থাকবে। যদিও নিশা আছে, নিশা, কবির কথাই সত্য ছিল। তুঝে বচপন নে বরসুম খিলায়া, একটা সময় ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, ঠিক না? আবার আরেকটা সময় আসছে জওয়ানি নে মজনু বানায়া, যৌবন আসার পরে মাতাল হয়ে গেছে, মাতাল, ঠিক না? কি মনে হয় বোঝেন না আমার কথা, ঠিক না? আপনারাও বোঝেন না, যুবকরাও বোঝে না মনে হয়, ঠিক না? আগে তো ঘাস খাওয়া গোড়া ছিল, ঠিক না? ওটার উপরে উঠলে মাতাল হইতো, ঠিক না? এখন তো পেট্রোল খাওয়া গোড়া, ঠিক না? পেট্রোল খাওয়া গোড়া বোঝেন কি? এটার উপরে উঠলে আর হুঁশ থাকে না, ঠিক না? এই পর্যন্ত এই যাত্রাবাড়ির রোড কত যুবক কেনা ছিনায় নিল, ঠিক না? কি এই দিক দিয়া যাত্রাবাড়ির ফ্লাইওভারের ফিতাও কাটা হয়েছে, সাথে সাথে ওই দিন আবার আজরাইলও ফিতা কাটছে, ঠিক না? কি সেলফি তুলতে যায় জান শেষ, ঠিক না? ভাবছে বন্ধুদেরকে তাক লাগাবে যে প্রধানমন্ত্রী ফিতা কাটছে, দেখ আমিও সেলফি দিয়া ফিতা কেটে দিলাম। কিন্তু ওই সেলফির খবর যায় না, মৌতের খবর গেছে, ঠিক না? এটাই সত্য। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আমি কিন্তু হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ যুবককে বুঝাইতে চাইতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, মাতাল না করে। কামশিম মিন শাব সাবাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরে ঢুকায় দিছি। সকালবেলা বাহির হয়েছে সাইজা গুজা, তেলের চালিত ঘোড়ার উপরে বসা, ভাবতেছে সবাইকে ওভারটেক করবে। ওভারটেক করতে 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 5 মিনিট পরে দুনিয়া ওভারটেক, সিধা আখেরাত, ঠিক না? কি খবর চলে আসছে বাড়িতে, ঠিক না? কি গেছিল ঘোড়ার পিঠে, এখন আসতেছে খাটুল্লার পিঠে, ঠিক না? খাটুল্লা চিনেন? খাটের পিঠে আসতেছে। এটাই সত্য। জওয়ানি নে মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সতায়া। বুড়া যখন হয়ে যাবে খুনখুনে, তো কত ধরনের যাতনাই না শরীরে বাড়বে, ঠিক না? না বাড়বে না? আগে রুকু করতো, সেজদা করতো, এখন চেয়ারে বসা পড়ে, ঠিক না? কি ঝুঁকলে রুকু করলে উঠতে বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না। তো কি করেন, কিভাবে পড়েন? চেয়ারে বয়া বই পড়ি। এখন মসজিদে মুসল্লির চেয়ে চেয়ার বেশি। আরে আপনাদের এইখানে নাই, কিন্তু সোসাইটি এরিয়ায় যান, যান আজাদ মসজিদে যায় দেখেন কত চেয়ার রাখা আছে।
জন গুলশান বনানী বাড়ি দ্বারা যায় দেখেন মসজিদে কত চেয়ার রাখা আছে। কবির কথাই সত্য, থাকা যাবে না, চলে যেতে হবে। কেউ থাকে না, আমরাও থাকবো না। বিদায় জীবনটা ছোট্ট, কিন্তু বুকটা আশায় ভরা, চোখগুলা স্বপ্নে ভরা। সবাই চাই এই ছোট্ট জীবনটা সুখে থাকতে, মরার পরেও চির সুখের জায়গা যাইতে সবাই চাই। কিন্তু যেইখানে তালাশ করতেছি ওইখানে সুখ নাই। কিন্তু এটা আপনি জানা নেন। খোদার কসম, রাগ হয় না আমার উপরে। আপনাদের মিডিয়ালারও রাগ হইতে পারে, পায়ে হাত রেখা বলতেছি। আপনাদের বুকস আর শিক্ষা আমাকে এই কথা কোনোদিন বুঝাইতে পারবে না যে না, সুখ দুনিয়ার বস্তু দ্বারা আসবে। কারণ আপনাদের উন্নত দুনিয়া আমি কম চষা বেড়াই নাই, বা কম চষতেছি না। আমি যদি ওগুলা না দেখতাম বারবার, তাইলে হয়তো আমি আপনাদের কথা মেনে নিতাম। কিন্তু আপনি আমাকে বুঝাইতে পারবেন না। আমার এখানে হাজারো কান্না সেভ করা আছে, হাজারো কান্নার দৃশ্য আমার এখানে ভরা আছে। আমি প্রতি সফরে হাজারো কান্না আমার চোখে দেখি, চোখে। ওই আপনাদের উন্নত বিশ্ব, যাদের কাছে বস্তু আর বস্তু, বস্তু আর বস্তু, লো কোয়ালিটির বস্তু না, দুনিয়ার হাই কোয়ালিটির বস্তু, যাদের জীবনের রেঞ্জ বড় উপরে। আপনি আমেরিকা বলবেন, কানাডা বলবেন, ইউরোপ বলবেন, অস্ট্রেলিয়া বলবেন, আর জার্মানি বলবেন, আর জাপান বলবেন, আপনাদের পায়ে হাত রেখা বলি কসম খোদার, চষতে চষতে আমার জুতা শেষ। দেখতে দেখতে আমার আর দেখতে পারতেছি না, বিরক্তি ভাব চলে আসছে। মাঝে মাঝে নিজেই হারায়া যাই যে হায়, আমার দেশের মানুষকে আমি বুঝাইতে পারলাম না, আমার দেশের, আমার জাতিকে আমি বুঝাইতে পারলাম না। কসম খোদার, আমি আল্লাহর কাছে স্টেজে বয়া চাই না, আমি সব সময় চাই আল্লাহ তুমি আমাকে এরকম বচন ভঙ্গি দাও, এরকম জাদু মাখা কথা দাও, এরকম কিছু জাদু দাও যে আমি আমার জাতিকে বুঝাইতে পারি। আমার জাতি যেন সঠিক জিনিসকে বুঝে। যে সুখের আশা আমাদের দিলে ভরা, যে সুখের স্বপ্ন আমাদের চোখের সবার সামনে ছলছলে ঝলঝলে, ওটা বস্তু দ্বারা অর্জন করা সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে উন্নত বিশ্বের সুসাইটের মাত্রা এত বেশি হইতো না। দুনিয়ায় গরিব দেশে সুসাইড নাই, উন্নত দেশে সবচেয়ে বেশি আত্মহত্যার মাত্রা সবচেয়ে বেশি ধনী দেশে। মানেন আমার কথা? হ্যাঁ, মুসলমান দেশে আত্মহত্যার মাত্রা অনেক কম। আল্লাহ মুসলমানদেরকে এটার থেকে হেফাজত করুক। যদিও এটা মহাপাপ, কিন্তু উন্নত দেশে আত্মহত্যার মাত্রা অনেক অনেক গুণে বেশি। আপনি শুনছেন, চোখে দেখেন নাই। আমি দুইবার দেখছি জাপানে যেই পাহাড়ের উপরে আত্মহত্যার জন্য নির্ধারিত। আমি ওই দেশ দেখছি যেই দেশের ভিতরে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করতে চায় তাহলে সরকারিভাবে অনুমতি দেওয়া হয়। সেটা হলো সুইডেন। সুইডেনে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করতে চায়, সরকারের কাছে দরখাস্ত করে, তো সরকার মঞ্জুরি দিবে, তুমি আত্মহত্যা করতে পারো, তোমার জন্য অনুমতি আছে, যাও। আপনি আমাকে বুঝাইতে চেষ্টা করেন না, আমি আপনাদেরকে এই জন্য নিয়ে যেতেছি। আমি যদিও সুর দিতে পারবো না, আপনাদের প্রাণ কায়রা নিতে পারবো না, আমার কথা এরকমই, কিন্তু আমি বুঝাইতে চেষ্টা করতেছি। যেই দিল ভরা আমাদের আশা যে আমরা সুখের একটা ছোট্ট জীবনটা, এক সুখ চাই, শান্তি চাই, মরার পরে সুখ আর শান্তি চাই, ওটাই বস্তু জগতের ভিতরে রাখা নাই। কসম খোদার রাখা নাই, নাই 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 নাই। যার কাছে বস্তু যত বেশি, সে তত বেশি পরেশান। 2, 4, 20টা না, 10টা না, 30টা না,
সে তত বেশি পেরেশান। রাগ হয় না, পায়ে হাত রাখা বলি, ঢাকা শহরে যতগুলা বৃদ্ধাশ্রম আছে একজনও গরিবের মা বাবা পাবেন না, একজনও না গরিবের মা বাবা। আপনি পাবেন ওদের মা বাবা যাদের টাকা দিয়া ব্যাংক চলে, যাদের টাকা দিয়া ব্যাংক চলে, যাদের ফ্যাক্টরির আয় দ্বারা হাজার হাজার মানুষের সংসার চলে, ঘর চলে, বিরাট বিরাট শিক্ষিত, এডুকেটেড, দুনিয়ার বড় বড় ইউনিভার্সিটির থেকে ডিগ্রি প্রাপ্ত, বিরাট বিরাট পদের মালিক, ওদের মা বাবা পাবেন বৃদ্ধাশ্রমে। কসম খোদার, কোন রিক্সাওয়ালার মা বাবা পাবেন না। যদি বস্তুই মানুষকে সুখ দিত তাহলে ওই মা বাবাকে সুখ দিল না কেন? সে বৃদ্ধাশ্রমে ধুইকা ধুইকা মরে কেন? সে সন্তানের কাছে নিজের গায়ের রক্ত দিয়ে চিঠি লেখে কেন? সে চোখের পানি ঝরাইতে ঝরাইতে সে মৃত্যুর কোলে পতিত হয় কেন? কিন্তু একটা রিক্সাওয়ালাকে বলেন তোর মাকে দিয়ায়, তোর বাবাকে দিয়ায়, এইখানে কাউকে জিজ্ঞাসা করেন রিক্সাওয়ালা থাকলে, ও 20টা গালি দিবে। ও বলবে রিক্সা কেন, দরকার হলে রক্ত বেচবো, গা দরকার হলে কিডনি বেচবো, তারপরও মাকে পালবো। বস্তু দিয়ে সুখ আনা যায় না।